কারণ সাপে কামড় দিলে প্রথম ক্ষতি কি হয়? জিহ্বার সাপ মরে যায়। মূল কথায় আসেন, মানুষের জীবনের সবচাইতে বড় বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে, আর যখন মানুষ ওয়াসওয়াসায় পড়ে যায়, তার ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে, তখন দাড়ি রাখতেও ভাল লাগে, সুদ খাইতেও ভাল লাগে, তখন মসজিদের সভাপতি হইতেও ভাল লাগে, ঘুষের সঙ্গে জড়িত হইতেও ভাল লাগে। ঠিক কিনা বলে? তখন ভালো কাজ কোনটা, খারাপ কাজ কোনটা তখন আর বুঝে আসে না, অন্তরটা অসুস্থ হয়ে যায় যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আচ্ছা, আমাদের তো মা আছে, ভাবি আছে, মামি আছে, নানি আছে, আছে না? আপনি খেয়াল করবেন, আমি নিজে দেখেছি, আমার পার্সোনাল লাইফে আমি নিজে দেখেছি, এটা নিজে দেখে ওয়াজ করছি। আমি দেখেছি যে এলাকার মায়েরা সত্যি অনেক ভালো, ওয়াজ মাহফিলে আসে, আবার দেখবেন রান্নাঘরে বসে বসে ওয়াজও শোনে। এরকম আপনাদের মারা শোনে না মাঝে মাঝে? আরে ভাই আমার সাথে কথা বল, শোনে না মাঝে মাঝে? শোনে, কিন্তু ওয়াজও শোনে, নামাজও পড়ে, আবার তসবিহ নিয়ে জিকিরও করে। আমি দেখেছি এইরকম মহিলা যে ৫ ওয়াক্ত নামাজও পড়ে, সাইদি সাহেবের ওয়াজ শোনে, আজহারের ওয়াজ শোনে, শেখ আহমদুল্লাহর ওয়াজ শোনে। মহিলাটা ভালো, খারাপ না, ৫ ওয়াক্ত নামাজও পড়ে। আবার এই মহিলাটাই সন্ধ্যার পরে বসে হিন্দি সিরিয়াল দেখে। মাফ চাচ্ছি, আমার কথা রাগ করবেন না। তো সমস্যা কোথায়? মেয়ে তো নামাজি মেয়ে, মা তো নামাজি মা, ভাবি তো নামাজি ভাবি, দেখে কেন সিরিয়াল? কারণ ইমানের স্বাদ নষ্ট হয়ে গেছে। তো তাই ভালো কাজ করতেও ভাল লাগে, খারাপ কাজ করতেও ভাল লাগে। ঠিক কিনা বলে? ৩ নাম্বারটা বড় মারাত্মক নলডাঙ্গার ভাইয়েরা, যাদের হৃদয় মরে যায়। ৩ নাম্বারে আল্লাহ বলছেন, কোরআন তো এখানে নাই, কোরআন আছে ওখানে? কোরআনটা এদিকে দেন। এই কোরআনে যে আল্লাহ বলেছেন, আমাকে একটু এবার জোরে বলুন তো, একটা কথাও কি ভুল আছে এখানে? ইমানের কথা ভাই, কোন কথা কি কোরআনে একটা শব্দ ভুল আছে? একটা বাক্য ভুল আছে? একটা মেসেজ করে ভুল আছে? আল্লাহ বলছেন, যাদের আত্মা মরে গেছে, আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল, আল্লাহ বলছেন তারা কুত্তার চাইতে নিকৃষ্ট। আমার কথা নয়, কার কথা? আপনি আমার কথা নো বলবেন, বাট আল্লাহর কথাকে আপনি চাইলেও নো বলতে পারবেন নলডাঙ্গার ভাইয়েরা? এখন প্রশ্ন করি, উত্তর দেন তো নলডাঙ্গার ভাইয়েরা। এই পৃথিবীতে সৃষ্টির, আবার বলছি, সৃষ্টির সেরা জীব এই পৃথিবীতে কারা? দিল থেকে কারা? আমিও সৃষ্টির সেরা, আপনিও সৃষ্টির সেরা, আমরা হলাম আশরাফুল মাখলুকাত। আর আল্লাহ আমাকে আপনাকে বলছেন তুই কুকুরের চাইতে খারাপ। প্রশ্ন হতে পারে কেন এটা আল্লাহ বললেন? আমিও ভাবতাম কেন এই মানুষ কুত্তার চাইতে খারাপ কেমনে হয়। আমি সেই দিন গাইতে বসে বসে আল্লামা সাইদি হুজুরের একটা ওয়াজ শুনছিলাম, অনেক আগের একটা ওয়াজ, আপনিও শুনবেন, সার্চ করে লিখবেন যে ময়মনসিংহে সাইদি সাহেবের ওয়াজ, অনেক অসাধারণ ওয়াজটা উনি করছেন এই আত্মা নিয়ে ওয়াজ। উনি বললেন একটা এক্সাম্পল, উদাহরণ দিলেন, শুনলেই বুঝবেন যে আল্লাহ আমাদেরকে কুত্তার চেয়ে খারাপ কেন বললেন। আচ্ছা, নলডাঙ্গার যে রাস্তাটা আমি আসলাম এই পাশ দিয়ে, আপনাদের রাস্তায় রাত ১টার সময় ২টার সময় কুত্তা থাকে না? মুরব্বীরা কথা কন, যুবকরা কথা কন, কুত্তা থাকে না? এই যে মাহফিল শেষে যখন বাসায় যাবেন, রাত বাজবে ১টা, একা থাকলে বুঝবেন বাস কারে কয়। চতুর্পাশ থেকে কুত্তা এমনে ধরে, মুরব্বী আব্বা গো ভয়, কুত্তা ধরবে বলে। আচ্ছা এদিকে তাকান, উদাহরণ ভালো করে বুঝবেন, হাসির খোরাক দিচ্ছে, উদাহরণ বুঝবেন। আমি আসিফ, আমার একটা কুত্তা আছে, নাম হচ্ছে টমি। নাম কি? টমি। আচ্ছা, রাত বাজে এখন 12টা, মনে করেন এটা হচ্ছে আমার বাসা, স্যার যেখানে বসে আছেন, আর আমি আসছি ঠিক ওই বাম সাইড থেকে। তাকান তো কোন সাইড থেকে? আমি দেখেন ওই যে হলুদ দেখা যায় না, হলুদ হলুদ আর নীল, ওখান থেকে আসছি। তো আমার কুত্তা আছে এই স্যারের যে, এই যে আমার বাসার সামনে। তো কুত্তা ভাবতেছে someone is coming from outside, কে যেন দূর থেকে আসে, অন্ধকার চেহারা দেখা যায় না। দেখবেন কুত্তা দূর থেকে ঘেউ 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 করে।
মালিকের চেহারা দেখে নাই, মালিক যে আসছে চেহারা দেখে নাই। আমি আসিফ যখন আস্তে 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 এই লাইটের কাছে চলে আসছি, চেহারা ক্লিয়ার হয়ে গেছে। আমি যখনই তার কাছে আসব, দেখবেন কুত্তা মালিক আসলে ঘেউ ঘেউ করতে সাউন্ড কমায় দিয়ে মাথা নত করে দেয়, মালিকের পায়ের কাছে ঝুঁকে যায়। আর কুত্তা তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি চিনতে পারি নাই। আচ্ছা, এখন যদি এই মালিকের জায়গায় ডাকাত হয়,